হ্যাঁ, দালালি করার জন্য এসেছি, দালালি করার জন্য এসেছি আমি এখানে। আপনিও যেমন দুনিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনিও রাজনীতি করেন, আর আমিও পীরের বেটা, আমি একটা দল করি, একটা রাজনীতি করি। আমার একটা দল আছে, হয়তো সেই দলের আপনার মতো বড় ধরনের নেতা না, ছোটখাটো একটা নেতা। আমি একটা দল করি, সেই দলের আমি একজন কর্মী, আমি একজন গোলাম। আপনার পার্টির নাম আপনি জানেন, আপনার দলের নাম আপনি জানেন, তবে আমার দলের নামটা বলবো, রাগ করবেন না তো? এই রাগ করবেন না তো? ঠিক বলছেন। আমার দলের নাম, একটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু আলোচনা করার আগে কয়েকটা প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন এই মুসলমান, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুখে দাঁড়িয়ে রেখে পবিত্র অবস্থায় আপনি কে, আপনার পরিচয়টা কি? একটু আওয়াজ দেন, আপনি কে, আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুখে দাঁড়িয়ে রেখে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনারা কারা? এই কথা বলে না, এই সাউন্ডগুলো উপরেরটা কমান, হালকা কমান। যে আপনারা কারা? এই কথা বলে না। যে এই দু তিনজন বলছেন মুসলমান, বাকিরা কি আপনারা? যে এই জোরে বলেন, মুসলমান। এই যে কজন আওয়াজ দিয়ে সে কজনই মুসলমান, আর বাকিরা আপনারা মুসলমান না। আপনাদের পরিচয়টা কি, আপনি কে? যদি কোনো একজন গায়ে রকম আমার হিন্দু ভাই এসে বলে রহমতুল্লাহ তুমি কে, আপনি কি বলবেন? তোমার পরিচয় কি, আপনি কি বলবেন? যে সকলে মিলে বলেন মুসলমান। ও ওই দু চারজন বলছে বলে আপনারা ঠেলে উঠে বলছেন মুসলমান। হক কথা বলবো আসতে কেন? আমার নিজের পরিচয় দেবো আমি আবার আসতে কেন? ঠিক না বে ঠিক? আপনারা মুসলমান, ঠিক বলছেন। পিছন দিক থেকে আওয়াজ আসছে না, আপনার পরিচয় আপনি মুসলমান, ঠিক বলছেন। কারণ ভাই কতজন সত্যিকারের মুসলমান, খারাপ মনে নেবেন না। আমি আগেই বলেছি, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। কারণ বর্তমান দিনে এখন ভাই নকলে ভরপুর হয়ে গেছে, কি ঠিক না বেটি? কতজন বলছেন আমি প্রকৃত মুসলমান? একটু হাতটাকে উঁচা করে দেখান। এই অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলেন, আবার অর্ধেক, পুরো হাত তোলেন। হ্যাঁ, হাত নামিয়ে দেন। এই অর্ধেক হাত তুলছে, মনে হয় যেন অর্ধেক মুসলমান, কি ঠিক না বেটি? কিন্তু অর্ধেক দেখলে ভাই মাথা গরম হয়ে যায়, বুঝতে পেরেছেন না? আজ মনীষী আওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? যে না ঘাড়কা না ঘাটকা, কি ঠিক না বেটি? না ঘাড়কা না ঘাটকা, না বেদিনের মরা না মুসলমানের মরা, কি ঠিক না বেঠে? কারণ যেদিকে যাবো ভাই একদিকে, ওই সাপের গালে চুমা, ব্যাঙের গালেও চুমা, যখন যেমন তখন তেমন। কার আলামাত? জোরে বলবেন, কার আলামাত? মুনাফিকের আলামাত, ঠিক না বেঠিক ভাই? কারণ যেদিকে যাবো একদিকে, হয় পুরো হাত তুলবো আর না হলে হাত নাবিয়ে রাখবো। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আপনি মুসলমান, সত্য বললেন না মিথ্যা? এই আওয়াজ দেবেন, সত্য না মিথ্যা? মিথ্যা। আজকে মিথ্যা বললেন আপনি আপনার পরিচয়, আপনি আপনার আদর্শ, আপনি আপনার ক্যারেক্টার, আপনি আপনার সত্যটা আপনি আজকে লুকালেন।
খারাপ মনে নেবেন না, হাত তুলে বলে দিলাম আমি মুসলমান। অত সহজ নয়, অত সহজ নয়। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, ঠিক না বেঠিক? না মোল্লা হয়, না শেখ হয়, কি হয় গো? সিদ্দিকীর ঘরে জন্মালে শেখ হয়, মোল্লা হয়, সিদ্দিকী বাচ্চা হওয়া যায়। সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, চৌধুরী ঘরে জন্মালে চৌধুরী হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই আপনি মুসলমান। আজ হাত তুলে বললেন আপনারা মুসলমান। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান আছেন তো? খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে ভাই? আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু এইরকম, ভালো করে বুঝবেন। আজকে আপনি বলুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান। অত সহজ নয়। যদি আপনি মুসলমান হতেন, আপনার হাতটা যদি সত্যের হাত হতো, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার আচার আচরণ, ক্যারেক্টার, চরিত্র, কথাবার্তা, ব্যবহারটা বেঈমান, বেদিন, কাফের, মুশরিকদের মতো হতো না। যদি আপনি যদি সত্যকারে মুসলমান হয়ে হাতটা উঁচা করতেন, তাহলে এই হাত দিয়ে আপনি আরেক মুসলমানের ঘর বাড়ি লুট করতে পারতেন না, দোকান লুট করতে পারতেন না। এই হাত দিয়ে আরেক মুসলমানকে আঘাত করতে পারতেন না, তার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, যদি আপনার হাতটা সত্যের হাত হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধান, আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক, রাসূলের পবিত্র বাণী হাদিস পাকগুলোকে আপনি জবে করতে পারতেন না, কুরবানি করতে পারতেন না। নিজের বিবেককে প্রশ্ন করুন তো, শরীয়তের বিধানের সাথে আপনি কি ব্যবহারটা করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে আল্লাহ পাকের হুকুমগুলোকে নিয়ে, রাসূলের সুন্নাতগুলোকে নিয়ে আজকে আপনি কিভাবে ব্যবহারটা করে বেড়াচ্ছেন? কিন্তু আওয়াজ দিয়ে বলি আমি মুসলমান, কি ঠিক না বেঠিক? হুঙ্কার দিয়ে বলি মুসলমান, রেখে দেন আপনার মতো মুসলমান। আপনি মুসলমানের করেছেনটা কি? আপনি মুসলমানের করেছেনটা কি? এতজন তো মুসলমান বসে আছেন, হাত তুলে বলতে পারেন যে হ্যাঁ ভাইজান, আমি আল্লাহ পাককে ভালোবেসে এই কাজ করেছি, রাসূলকে ভালোবেসে এই প্রতিবাদটা করেছি, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমি এই কাজটা করেছি, দেখান। এই আওয়াজ করেছি, এই আওয়াজ তুলেছি, রাস্তায় নেমেছি, দেখান। আজকে মুসলমান হাত তুলে বলে দিলাম, চোখের সামনে মসজিদগুলো শহীদ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো শহীদ হয়ে যাচ্ছে। মুসলমান হাত তুললাম, আমি মুসলমান বলে আওয়াজ দিলাম, চোখের সামনে মুসলমান নামাজ পড়ছে, তারাবি নামাজ পড়ছে, সেখানে ডিজে গান বাজাতে বাজাতে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদ ভাঙচুর চালিয়েছে, কোরআন পাকগুলো টেনে ছিঁড়ে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে? আপনি তো হাত তুলে বললেন মুসলমান, আপনি তো আওয়াজ দিয়ে বললেন মুসলমান। লজ্জা করে না? 100 দিনের টাকা বন্ধ করে দিতে রাস্তা অবরোধ করে বসে আছেন। 100 দিনের টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ ছাড়ছি না, ছাড়বো না, ঠিক না? ঠিক। খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই, খারাপ মনে নেবেন না ভাই। এই জান্নাতের বাগানের খাদেম আমার কমিটি ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন পার্টির বিরুদ্ধে বলানোর জন্য। জোরে বলবেন, কোন পার্টির দালালি করার জন্য? জোরে বলবেন। আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি এখানে কোন দুনিয়ার রাজনীতির দলের বিরুদ্ধে বলার জন্য? জোরে বলবেন। কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলার জন্য? কোন রাজনীতি দলের দালালি করার জন্য? জোরে বলবেন। হ্যাঁ, দালালি করার জন্য এসেছি, দালালি করার জন্য এসেছি আমি এখানে।
আপনিও যেমন দুনিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনিও রাজনীতি করেন, আর আমিও পীরের বেটা, আমি একটা দল করি, একটা রাজনীতি করি। আমার একটা দল আছে, হয়তো সেই দলের আপনার মতো বড় ধরনের নেতা না, ছোটখাটো একটা নেতা। আমি একটা দল করি, সেই দলের আমি একজন কর্মী, আমি একজন গোলাম। আপনার পার্টির নাম আপনি জানেন, আপনার দলের নাম আপনি জানেন, তবে আমার দলের নামটা বলবো, রাগ করবেন না তো? এই রাগ করবেন না তো? ঠিক বলছেন, আমার দলের নাম হলো ইসলাম। বুঝতে পেরেছেন? আপনার পার্টি আপনাকে, আপনার দল আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। কি করবে না করবে জানি না, আমার এত টাকা চাই, আমার গদি চাই, আমার ওটা চাই, এটা চাই। রহমতুল্লাহকে মেরে গ্রাম থেকে বের করো, আব্দুল জব্বারকে এক ঘরে করো, ওর মাথা ফাটা, এর ঠ্যাং ভাঙো। আর আমারও পার্টি, আমারও দল আমাকে নির্দেশ দিয়েছে, যেখানে মারামারি দেখবে, যেখানে খুনোখুনি দেখবে, যেখানে ফাটাফাটি দেখবে, যেখানে জেনা ব্যভিচারী দেখবে, যেখানে নির্যাতন দেখবে, যেখানে অত্যাচার দেখবে, যেখানে শরীয়তের পরিখিলাফ কাজকাম দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করবে, অন্যায় চালাবে, অন্যের বিরুদ্ধে কথা বলবে। তোমার পাশে কে থাকবে না থাকবে তুমি দেখবে না, তোমার পাশে আমি আল্লাহ আমার রাসূল থাকবে। ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আমি এখানে এসেছি ইসলামে দালালি করার জন্য, আল্লাহ রাসূলের দালালি করার জন্য, কোরআন হাদিসের দালালি করার জন্য, আপনাদের দালালি করার জন্য, অসহায়দের মজলুমদের দালালি করার জন্য। আপনাদের দালালি করে, হক কথা বলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে, আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। কে চটবে কে ফটবে আমার দেখার দরকার না। কে দাওয়াত দেবেন কে দাওয়াত দেবেন না আমার কোনো যায় আসে না। কটা জলসা কাটবেন কাটুন, বাস্তব কথা বলছি ভাই। যে কটা জলসা কেটেছে, একটা করে জলসা, একটা 13 কার্তিক দাওয়াত ছিল 6 লেন থেকে বাম দিকে গিয়ে, ওখানে একটা দাওয়াত ছিল। ওই তারিখে আবার দুটো দাওয়াত হয়েছে, বুঝতে পেরেছেন? 26 কার্তিক একটা দাওয়াত ছিল আপনার কাশীপুর থানা, দাওয়াত ক্যান্সেল করেছে। অন্য পীরের বাটা নিয়ে একে নিয়ে আসা যাবে না, বাস্তব কথা বলছি। ওই তারিখে হাওড়া জেলায় দুটো দাওয়াত হয়েছে। একটা কাটবেন, আল্লাহ দুটো দেবে। তবে হ্যাঁ, দাওয়াত না দিলে, দাওয়াত দিলে এখানে এসে মুরগির রান ছিড়ব, আর দাওয়াত না দিলে ঘরে থাকবো, আরামে থাকবো। ঠিক না বেঠিক? আরামে থাকবো। কারণ খারাপ মনে নেবেন না, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি নিয়ে সম্পর্ক? জোরে বলেন, আপনার সাথে আমার কি সম্পর্ক? আপনাদের পীর কে? আপনাদের পীর কে? দাদা পীর। তাহলে আমারও পীর, দাদা পীর। তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক। ঠিক না বেঠিক? আপনার সাথে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক। জোরে বলবেন, জলসা নিয়ে সম্পর্ক, টাকা নিয়ে সম্পর্ক না। না, আজকের দিনে, বর্তমান দিনে কিছু কিছু মানুষ মনে করে যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক টাকা নিয়ে সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক। ভুল বুঝবেন, ভুল। আপনার সাথে আমার টাকা নিয়ে, জলসা নিয়ে সম্পর্ক না। আপনার সাথে আমার আত্মীয়তা, আপনার সঙ্গে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক। কারণ আপনি আমাকে দাওয়াত দেন আর চাই নাই দেন, আপনার গ্রামে রহমতুল্লাহর ঘর ভাঙবে, আব্দুল জব্বারের দোকান লুট হবে, রিজাউল করিমকে মারবে, আপনার আব্দুল সাত্তারের ঠ্যাং ভাঙবে। তাহলে আপনি আমার দাদা পীরের মুরিদ হয়ে আমাকে পীর ভাই হিসাবে ফোন করতে পারেন না? পারেন না? জোরে বলবেন, পারেন না? পারেন না? তাহলে আপনার মাথা ফাটা লোকে আর এক দাদা পীরের মুরিদ, আপনার হাত ভাঙলো কে আর এক দাদা পীরের মুরিদ।
ঠিক না বেঠিক? আপনার ঘর ভাঙলো কে? আর এক দাদা পীরের মুরিদ, একজন মুসলমান। তাহলে দাদা পীরের আওলাদ হিসাবে আপনি আমাকে ফোন করবেন আর আমি তাকে ফোন করে এটুকু বলতে পারবো না, এই রিজাউল করিম তুই আব্দুল সত্তারের ঘর ভাঙলি কেন, ও দোকান লুট করলি কেন, ওর মাথা ফাটালি কেন, গ্রাম থেকে তাড়ালি কেন, বাড়ি থেকে তাড়ালি কেন, এই আসপর্দা তোকে কে দিয়েছে? এইটুকু বলতে পারি না, পারি না, পারি না। তাহলে যদি না পারি এর প্রতিবাদ করতে, তাহলে দাদা পীরের আওলাদ থেকে লাভটা কি আছে ভাই? খারাপ লাগছে আপনাদের? দাদা পীরের আওলাদ হয়ে লাভটা কি আছে? আলেম হয়ে, ইমাম হয়ে, মাওলানা হয়ে লাভটা কি আছে? যদি আমি উম্মতে মুহাম্মাদের দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে না পারি, তাদের হয়ে কথা না বলতে পারি, তাহলে আলেম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে, ইমাম হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে লাভ আছে? লাভ আছে? যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারে তাহলে কোনো লাভ নেই ভাই। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আপনার সঙ্গে আমার টাকা নিয়ে সম্পর্ক, ঠিক না বেঠিক? দাওয়াত দেবেন, আসবো, 20,000 টাকা দেবেন, 30,000 টাকা দেবেন, পরে চলে যাব। আপনার বাড়িতে বিপদ ফোন করবেন যে কে বলছেন? ভাইজান আমি সেই জলসা কমিটি আব্দুল খালেক বলছি। ও কি হয়েছে ভাই? হুজুর আমার মা আব্বাকে মার্ডার করে দিয়েছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেছে বাপ? জি হুজুর হয়ে গেছে। অমুক মেরেছে, তাই নাকি? আহা, আল্লাহ হিফাজত করেন। ঠিক আছে বাবা, ফোনটা রাখো। হয়ে গেল, হয়ে গেল। তাহলে একবার রিজাউল করিম মেরেছে, দাও ফোন নাম্বারটা দাও। এই রিজাউল করিম তোর সাহসটা কে দিয়েছে? তুই মুসলমান হয়ে, আমার রাসূলের উম্মত হয়ে, আমার দাদুর মুরিদ হয়ে, আমার বাপের মুরিদ হয়ে, আমার বাপের আরেকটা মুরিদকে আমার দাদুর আরেকটা মুরিদের গায়ে হাত দিলে তাকে মার্ডার করলি, এই আসপর্দা তোকে কে দিয়েছে? এটুকু বলা যাবে না? এই জোরে বলেন, বলা যায় না? এটুকু প্রতিবাদ করতে গেলেই হুজুর রাজনীতি দালালি করছে। হ্যাঁ, হুজুর রাজনীতি দালালি করছে। কারণ ভাই আজকে দিনে, বর্তমান দিনে আমার গায়ে একটা স্টাম্প লাগাবার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? ও যতই যাই করুক, ও আল্লাহ আমার স্টাম্প তুলে দেবেন, ঠিক না বেঠিক? তা ভাই যান, তাই প্রত্যেককে বলছি বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। হাত তুলে বলে দিলাম আমি মুসলমান, অত সহজ নয়। আজকে চোখের সামনে ইসলামকে শেষ করার, শরিয়াতকে শেষ করার, কোরআনকে শেষ করার চক্রান্ত শুরু হচ্ছে, আর আমি আপনি হাত তুলে আওয়াজ দিয়ে বলে দিলাম আমি মুসলমান। লজ্জা করা দরকার। আপনি কি মুসলমান? কি করেছেন ইসলামের জন্য? কি কাজটা করেছেন? কতটা ভালোবাসেন ইসলামকে, কতটা ভালোবাসেন রাসূলকে, কতটা পিয়ার করেন কোরআন হাদিসকে? জন্ম হয়েছে কোরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, ঠিক না বেঠিক? সন্দেহ আছে ভাই? কিন্তু যাদের জন্মটা ইসলামের ঘরে না, শরিয়াতের ঘরে না, কোরআনের ঘরে না, তারা ইসলামকে কতটা ভালোবেসেছে, তারা রাসূলকে, আল্লাহ পাককে, কোরআনকে কতটা ভালোবেসেছে, একটু বলে অন্যদিকে যাব। মাসুম বাচ্চা, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে, সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। মাসুম বাচ্চা, বাপ হারা, আম্মা জান, স্বামী হারা, বাচ্চাকে লালন পালন করতে পারছেন না। এখন কি করবেন? মাসুম বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে তার দেওরের কাছে, মানে স্বামীর ভাইকে আপনারা কি বলেন? দেওরের কাছে গিয়ে হাজির। ভাই তোমার ভাই তো ইন্তেকাল করেছে, আমার এই বাচ্চাকে আমি খাওয়াতে পাচ্ছি না, পড়াতে পাচ্ছি না, গরিব মানুষ, কি করব? আপনার কাছে রেখে দেন, এখানে খাওয়া দাওয়া করবে, মানুষের মতো মানুষ তৈরি হবে। ঠিক আছে ভাবি যান, রেখে দেন। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যায়। যখন এই মাসুম বাচ্চা হাটে যায়, বাজারে যায়, দোকানে যায়, যেখানেই যায়, শুধু রাসূল পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা শোনে। একদিন বাজারে যাচ্ছে, হঠাৎ করে একজন রাসূল পাকের সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা দাওয়াত দিচ্ছে, কলেমা দাওয়াত দিচ্ছেন। সাহাবা হুজুরটা তেনার পবিত্র জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করছেন। ওই সময় এই মাসুম বাচ্চা ওই কলেমার আওয়াজটা শুনে থাকতে পারলো না। দেখি তো এতগুলো লোক তো তেলাওয়াত করে শুনছে, আমি একটু শুনি। ও শুনতে শুনতে মাসুম বাচ্চা কলেমাটা তেলাওয়াত করে ফেলে।
সঙ্গে সঙ্গে এতটা তৃপ্তি পেয়ে যায়, এতটা স্বাদ পেয়ে যায়, এত আনন্দ পেয়ে যায়, বাচ্চা থাকতে পারে না, অন্তরে কলেমাটাকে গিথে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, নবী পাককে নবী বলে গ্রহণ করে ইসলাম ধর্মটা কবুল করে নিয়েছে। খুব আনন্দ, খুব তৃপ্তি পেয়েছে। ঘরে ফিরেছে, বাড়ির বারান্দায় বসে বসে মাসুম বাচ্চা খেলাধুলা করছে আর জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করতে লেগেছে। তার চাচা কাফির, মুশরিক, বেঈমান, বেদিন যখন ঘরে ঢুকেছে, তার কানে আওয়াজটা চলে আসে, আমার ভাতিজার মুখে ওই মুহাম্মাদের জবানের কলেমা। এ ভাতিজা, তোমার জবানে এটা কি? চাচা, আমি আপনার ভাতিজা, বাজারে গিয়েছিলাম, এই জামানায় একজন নবী এসেছেন, তিনার একজন অনুগামী, তিনার একজন সাহাবা কলেমা শরীফ তেলাওয়াত করছিল, আমিও তেলাওয়াত করলাম, এত স্বাদ পেলাম, এত আনন্দ পেলাম, আমি গ্রহণ করে নিলাম। চাচা, আপনি একবার তেলাওয়াতটা করেন, একবার তেলাওয়াত করেন, দেখবেন এই কলেমা শরীফ তেলাওয়াত করলে কতটা স্বাদ পাওয়া যায়, কতটা মজা পাওয়া যায়। চাচা বলতে লাগে, ভাতিজা, তুমি আমার ধর্ম ত্যাগ করলে? বাবা, জি চাচা, আমি আমার ধর্ম ত্যাগ করে এখন ইসলাম ধর্ম কবুল করেছি। চাচা বলে, ভাতিজা, তুমি কলেমা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও। ভাতিজা, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। ভাতিজা বলে, চাচা, চাচা, আমি আপনার ভাতিজা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছো তো ভাতিজা? জি চাচা, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ওই সময় ভাতিজা চুপচাপ বসে আছে, চাচার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, ভাতিজা এত বড় কথা বললো। এ ভাতিজা, আমি তো চাচা বলছি রে, তুই যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি, সত্য বলছে, তোকে তাই দেবো। তুই কি চাস একবার বল, তুই কত মূল্যবান জিনিস চাস একবার বল, আমি তোকে তাই দেবো, কিন্তু তুই কলেমাটাকে ছেড়ে দে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আর থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে যদি আপনি আমাকে তামাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে আমার সম্মুখে নিয়ে এসে আপনি আওয়াজ দিয়ে বলেন, আয় আমার ভাতিজা, আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা, তোর অন্তর থেকে কলেমাটাকে ছেড়ে দে। ও আমার চাচা জান, আপনি যদি আওয়াজ দিয়ে বলেন, ভাতিজা, কলেমা ছেড়ে দিলে তোকে তামাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে তোকে দিয়ে দেবো, তোকে বাদশাহ বলে ঘোষণা করে দেবো। ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, ওই তামাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন না? ভাতিজা কি বললো? চাচা, তামাম পৃথিবীর বাদশাহের সিংহাসনটা যদি আপনি আমাকে দেন, ভাতিজা কলেমা ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ছেড়ে দে, তামাম পৃথিবীর বাদশাহ তোকে বানিয়ে দেবো। ওই সময় ভাতিজা বলে, চাচা, ওই বাদশাহের সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবুও আমি আব্দুল হুজ্জা, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন না? আর হাত তুলে বললাম, আল্লাহ, আমি মুসলমান। ঠিক না বেটি? আমি মুসলমান। এ মুসলমানদের 500 করে দেন, 1000 করে দেন, 2000 করে দেন, আর এক মুসলমানকে শেষ করতে পিছপা হবে না, আর এক মুসলমানকে মার্ডার করতে পিছপা হবে না, আর এক মুসলমানকে মসজিদ থেকে বের করতে, মাদ্রাসা থেকে বের করতে পিছপা হবে না। এক টুপিওয়ালা, দাড়িওয়ালা, শরিয়াতওয়ালা, কলেমা পড়নেওয়ালা মুসলমানকে জেলে ঢুকাতে পিছপা হবে না। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। হাত তুলে বলে দিলাম, মুসলমান অত সহজ নয়, অত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম না, ইসলামের ঘরে জন্ম না।
কাফের মুশরিক বেঈমান বেদিনের ঘরে জন্ম, একবার কলেমা তেলাওয়াত করে নিয়েছি, অন্তরে গিথে নিয়েছি, আওয়াজ দিয়ে বলে চাচা বাদশাহীর সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, আমার অন্তর থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ভালো করে বুঝবেন। আর আমি আপনি এই রাগ করছেন নাকি আপনারা আমার উপর? হ্যাঁ, লাইন চেঞ্জ করবো ভাই, যে খারাপ মনে নেবেন না ভাই, আমি আগেই বলেছি আমি হক কথা বলবো। ও কে বন্ধু চটবে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান দাবি করে ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, আজকে তাদের হাতে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য আজকে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করছে, নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই তো কদিন ধরে দেখছি ভাই, কলকাতা তোলপাড় চলছে, চারিদিকে তোলপাড় চলছে, বিরাট আন্দোলন, বিরাট প্রতিবাদ হচ্ছে। কি ব্যাপারে ভাই? কি ব্যাপারে প্রতিবাদ হচ্ছে গো? এই কথা বলে না যে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? বিরাট প্রতিবাদ হচ্ছে না, আন্দোলন হচ্ছে না? তবে হ্যাঁ, আন্দোলনের দরকার আছে। কি আছে না নাই? আছে না নাই? আছে। আরো বৃহত্তর আন্দোলনের দরকার আছে। আন্দোলন করুন, রাস্তায় নামুন, যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা মুসলমান, আমাদের প্রাপ্যতা আমাদের ফিরিয়ে দিতে হবে। ঠিক না বেঠে? প্রতিবাদের দরকার আছে, তবে গাদ্দারদের দ্বারা প্রতিবাদটা কিন্তু শোভা পায় না। কি বললাম? কাদের দ্বারা? কথা বলে না। এদের দ্বারা এই প্রতিবাদ শোভা পায় না। কোথায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, গাজার মুসলমানদের মারছে ইহুদিরা, এদের বুকটা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। এদের নজরটা ভাই উঁচু দিয়ে যাচ্ছে ভাই, নিচুতে পারেনি, নিচই নেই। এদের নজরটা ওইদিকে, আমার রাজ্যে নেই, আমার দেশে নেই। আজকে আমার রাজ্যে রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার রাজ্যের একজন নেতা আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই রাসূল পাকের ছবি তৈরি করে তা তানার গলায় মালা পরিয়ে পূজা করেছিল। ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? প্রতিবাদ করেছে বেচারা। আজকে যারা রাস্তায় প্রতিবাদ করেছে, কথা বলে না, করেছে করেনি। কদিন আগে কলকাতার রাজপথে কলেমা, গান, আজান, মিউজিক সব একসাথে ডালে চালে খিচড়ি করে ফেলেছে। আজকে যারা রাজপথে প্রতিবাদ করেছে, এরা রাস্তায় নেমেছিল। এই জোরে বলুন, নেমেছে? নামেনি। তারও কদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে হিন্দু ভাইদের একটা পুজো হয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার আল্লাহ পাক বলছেন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তুমি অন্য কোন ধর্মকে গালি দিও না, ছোট করো না, কারণ সেও তোমার ধর্মকে গালি দেবে, ছোট করবে। ঠিক না বে ঠিক? এই শিক্ষা কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ। এই শিক্ষা আমার আল্লাহ পাক দিয়েছেন। ভালো করে বুঝবেন। আর আজ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমাদের ঈমানকে নিয়ে টানাটানি হবে কেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজে ঠাকুরের পায়ের তলায় সরস্বতী পুজোর সময় ঠাকুরের পায়ের তলায় আমার আপনার আল্লাহ পাকের নাম লেখা হয়েছে, আল্লাহু আকবার বলে লেখা হয়েছে। সেখানে আমার রাজ্যের একজন নেতা বুট পরে সে আল্লাহ পাকের নামের পাশে পাটা রেখে পুজো করেছে। কজন প্রতিবাদ করেছেন? এ বলেন, তাহলে আপনার নজরটা কোথায়? আপনার উদ্দেশ্যটা কি? হাইলাইট, ভাইরাল,
না ফুটেজ খাবার জন্য রাস্তায় নেমেছেন? হ্যাঁ, নাকি ফুটেজ খাওয়ার জন্য নেমেছেন? আজকে আমার রাজ্যে বিভিন্ন জায়গায় মসজিদ গুলোকে ভাঙা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, কোরআন পাক জ্বালিয়ে দেওয়া হলো। আজকে হাফেজ সাহেব, মাওলানা সাহেব গুলোকে রাস্তায় শহীদ করা হলো, হেনস্থা করা হলো, মারা হলো, রাস্তায় রাস্তায় ফেলে দেওয়া হলো। আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছে বলেন? আজকে জলসাগুলো বন্ধ করে দিচ্ছে, জলসাগুলো বন্ধ করে দিচ্ছে। আজকে ইমামগুলোকে নিয়ে আপনার অপমান অপদস্থ করা হচ্ছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? হাত তুলে বলে দিলাম, মুসলমান অত সহজ নয়, অত সহজ নয়। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, শরিয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি মুসলমান। আর না হলে ওই নামে তাল পুকুরে ঘটি ডোবে না, নামি মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? বুঝার চেষ্টা করুন। তো এই সময় মাসুম বাচ্চা যখন এই কথাটা বলে, তার চাচার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস, এত বড় অস্পর্ধা, আমার মুখের উপরে চুপড়া, এখনই বেরো, এখনই বেরো। কে তাড়াচ্ছে ভাই? কে তাড়াচ্ছে? চাচা। কাকে? ভাতিজাকে। বেরিয়ে যা, বেরিয়ে যা। মাসুম বাচ্চা কানতে কানতে ছুটছে, আমার চাচা আমাকে তাড়িয়ে দিচ্ছে। কানতে কানতে ছুটছে, ছুটে 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 যাচ্ছে। হঠাৎ করে কাফের মুশরিক বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলে, এই ভাতিজা দাঁড়া, দাঁড়া। দাঁড়িয়েছে। জি চাচা। তুই পালাচ্ছিস, চলে যাচ্ছিস, যা, তবে শোন, তোর যে গায়ে যে জামাটা আছে ওটা আমার টাকার জামা, খুলে দিয়ে যা। কি বললেন? যে জামাটা আমার টাকার জামা, খোল। কেন খুলছে ভাই? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, নবীকে গ্রহণ করে নিয়েছে বলে, অন্তরে কলেমাটাকে গিথে নিয়েছে বলে। ঠিক না বেঠিক? আর আজকে আমি আপনি কি কাঁদছি ভাই? নিজের বিবেককে প্রশ্ন করুন, কি কাঁদছি ভাই? কার কাঁদছি? ভালো করে বুঝবেন। আজকে ও আমার পক্ষে নাই বলে ও সব কেড়ে নেবার ধান্দা করছে। ওই সময় মাসুম বাচ্চা পরনের জামাটাকে খুলে টান মেরে চাচার সামনে ফেলে দিয়ে ছুটতে লেগেছে। কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলে, ভাতিজা দাঁড়া। জি চাচা। চলে যাচ্ছিস, যা, তবে শোন, জামাটা খুলেছিস, তো যে শত্রু যে কাপড়টা আছে ওটা আমার টাকার কাপড় দে। কি খুলছে ভাই? জোরে বলেন না। লুঙ্গি পায়জামা খোল। কি করছে গো? মাসুম বাচ্চাটাকে কি করছে? উলঙ্গ করছে। কেন? কেন? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, আমার আপনার নবীকে নবী বলে গ্রহণ করেছে বলে, ইসলাম ধর্মটা কবুল করেছে বলে। ঠিক না বেঠিক? আজকে কলেমা ছাড়েনি বলে, রাসূলের দামান ছাড়েনি বলে, ইসলামটা ছাড়েনি বলে আজকে তাকে উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছে। আর আজকে নির্লজ্জ মুসলমান আজকে আরেক মুসলমানকে তার পক্ষে কথা বলেনি বলে, তার পক্ষে আওয়াজ তোলেনি বলে, তার পক্ষে ঝান্ডা তোলেনি বলে আজকে তাকে উলঙ্গ করতে আরম্ভ করেছে। ঠিক না বেটা? কিন্তু এই মুসলমান একবারও প্রতিবাদ করলো না। যায় নামাজ পড়িস না কেন? নামাজ পড়তে যা, মাথা ফাটিয়ে ফেলবো, যা নামাজ পড়তে যা। এই হাজী সাহেবের বাটা করে মদ খেয়ে বেড়াবি? হ্যাঁ, কাল থেকে মদ খাস, নাম ভুলিয়ে ফেলবো, ঠ্যাং ভেঙে ফেলবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো। একবারে প্রতিবাদ করেছেন ভাই? এই জোরে বলেন। কারণ নির্দেশ কালিতে ভাই আমি আমার জীবনে প্রথম আসলাম, এই দুবার আসলাম। বুঝতে পেরেছেন? আগে ভাই ওয়েদার ভালো বুঝতে পারেনি, ওয়েদার খারাপ ছিল বলে, কিন্তু আজকে একটু ওয়েদার বুঝতে পেরেছি ভাই, ওয়েদার ভালো আছে। তা ভাই, তা হাড়ির ভাত সব হয়েছে না হয়নি? সব ভাত টিপে টিপে দেখতে হবে। তাহলে একটা দুটো টিপে দেখবেন নরম হয়ে গেছে, নাবিয়ে দাও। ঠিক না বেঠিক? তবে ভাই আমার মনে হয় নির্দেশখালিতে যদি 100টা মুসলমানের ঘর থাকে, প্রায়
70টা ঘর আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি আছে, তাই তো নাকি? বেশি বলে ফেললাম যে শতকরা 70টা বেশি বলে ফেললাম? হ্যাঁ, আরো বেশি হবে। আচ্ছা বলেন তো, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী যারা মেরে খায় ঝেড়ে খায়, পরে লুটে খায়, ঘর লুটে খায়, দোকান লুটে খায়, পরে ঝেড়ে খায়, না বলে খায়, বাপ মায়ের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, শরিয়তের বারখিলাফ চলে, তার বাড়িতে খাওয়াটা কি হবে? জোরে বলবেন। তাহলে হারাম। তাহলে ভাই, তাহলে আপনারা বলেন, একজন মুসলমান নামাজি রোজাদার আপনাকে দাওয়াত দিয়েছে কে? ওই যে মেরে খায় ঝেড়ে খায় লুটে খায় সে দাওয়াত দিয়েছে, সুদখোর হারামখোর দাওয়াত দিয়েছে। তাহলে তার বাড়িতে গিয়ে আপনি কি বলে খাবেন খাবারটা? জোরে বলেন যে কিছু বলে খাবেন না? নাউজুবিল্লাহ। কি বলে চালাবেন গো? হলারে ঢুকাবেন কি বলে? বিসমিল্লাহ বলে না নাউজুবিল্লাহ বলে? বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে ওই খাদ্যগুলো হলারে ঢুকালে ঈমান থাকবে না যাবে? জোরে বলবেন। তাহলে ঈমান যাবে, খারাপ মনে নেবেন না। হাত তুলে বললেন মুসলমান ঠিকঠাক আছি তো? ঠিকঠাক আছি তো ভাই? নিজের বিবেককে প্রশ্ন করুন। মুসলমানের ঘরে জন্মালে, নামাজীর পেটে জন্মালে, রোজাদারের পেটে জন্মালে, শরিয়তের ঘরে জন্মালে, কোরআনের ঘরে জন্মালে, এই মুসলমান মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়তের আইন কানুন বিধান, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই কিন্তু মুসলমান। বুঝতে পেরেছেন? আর না হলে ওই সাইনবোর্ডটাই থাকবে আর ভিতরটা কি হবে গো? বরবাদ। আজকে আপনাদের গ্রামে বিভিন্ন রকমের গাছ আছে না নাই? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, মেহগনি গাছ আছে না নাই? আমি দামি দামি গাছগুলো বাদ দিলাম। কাঁঠাল গাছ আছে, এইটুকু মোটা দাম আছে না নাই? কাঁঠাল গাছ এইটুকু মোটা দাম আছে না নাই? আছে। কিছু হোক চাই নাই হোক, জানলার পাল্লা বা বাতার কাজে লাগবে। এইটুকু মোটা আম গাছের দাম আছে না নাই? আছে। কিছু হোক চাই নাই হোক, খুল্লার পাল্লার কাজে লাগবে, ঠিক না ঠিক? আর এই লম্বা লম্বা ফল আছে ভাই, ডাল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেন, কি নাম জানো? যে সজনার ডাঁটা, তাই তো? তো ভাই আচ্ছা, ওই গাছগুলো এত মোটা মোটা হয় না? 4 জন 5 জন বেড দিতে পারে না, এত মোটা মোটা। তাহলে ওই গাছের দাম আছে তো ভাই? হ্যাঁ, কেন? ওই গাছে খাট পালং সিংহাসন হবে না? কি বলছেন আপনারা? যদি এইটুকু মোটা কাঁঠাল গাছে যদি পাল্লা হয়, আম গাছে যদি পাল্লা হয়, তো এত মোটা সজনে গাছের দাম নেই? খাট পালং হবে না? যে ও যত মোটাই করে চিরাই করেন না ভাই, ও দাঁড় করাবেন লদাস, দাঁড় করাবেন লদাস, কি ঠিক না বেঠিক গো? তাহলে ওর স্থান কোথা? জাহান্নাম। বুঝতে পেরেছেন? ও যত মোটাই হোক না কেন, ওর স্থান কিন্তু জাহান্নাম, অর্থাৎ চুলো। তা ভাই ওই সাইনবোর্ডটাই আছে মুসলমানের, খাঁচাটা আছে মুসলমানের, আর ভিতরটা হয়ে আছে জাহান্নামের আঁতুর ঘর। তাই প্রত্যেককে বলো মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, প্রকৃত মুসলমান হন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন। আর না হলে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য শুধু 24 পরগনা নয়, শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, এই গাদ্দার মার্কা মুসলমানদের জন্য আজকে তামাম বিশ্ব